কাশ্মীরে হামলার পর টানা 10 দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে পাক ভারত সেনারা। চরম উত্তেজনার মধ্যে রাজস্থানের সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করেছে বিএসএফ। এদিকে আবারও ভারতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল পাকিস্তান। পাশাপাশি ভারত বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার ভারতীয় জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল পাকিস্তান। অন্যদিকে ভারতের $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে গুলির শব্দে প্রতিনিয়ত আতঙ্ক ও ভয়ে ঘুম ভাঙছে দুদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের। গেল রাতের সংঘর্ষকে পাক ভারতের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে দেশটি। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে গঠন করা হয়েছে 100 কোটি রুপির জরুরি তহবিলও। এদিকে রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করেছে বিএসএফ, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত 23 এপ্রিল বিএসএফ এর কনস্টেবল পুনম কুমার শাহকে আটক করে পাকিস্তান। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি জানান, ভারত হামলা চালালে বা পানি সরবরাহে বিঘ্ন ঘটালে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করবে। পাশাপাশি পাকিস্তানি পতাকাবাহী জাহাজের ওপর বন্দর ব্যবহারের নিষেধাজ্ঞার পর এবার ভারতীয় জাহাজের ওপরও একই ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রাকিব হাসান, RTV।